আমার কষ্ট তুমি কেন বুঝো না? কেন বুঝো না কও? কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া অন্তরে তুষেরি আগুন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এই যে দিনটাই নষ্ট হয়ে গেল। একটা শুভ দিন শুরু করছিলাম, দিনটা শেষ। জাগো মুখ দেখতে চাই না, জাগো লগে কথা কইতে চাই না, জাগো দেখলে মাথা গরম হয়, তাগো লগেই দেখা হয়ে যায়। আফসোস। এ বিকারি কি বলতেছে যে এখন আবার? এই আমাকে যে এক নজর দেখার জন্য রাস্তার সামনে এসে দাঁড়িয়ে থাকতেন লুকায় লুকায়, ভুলে গেছেন নাকি ওই দিনগুলো? হ্যাঁ, এখন বলতেছেন যে আমাকে দেখলে নাকি আপনার যাত্রা শুভ হয় না? না কেমন? একদিন যে দৌড়ানি দিছিলাম মনে আছে নাকি ভুলে গেছেন? অবশ্যই মনে আছে। সেই দিনের কথা আমি জীবনে ভুলুম না। আমি যদি সুযোগ পাই ঠিকই প্রতিশোধ নিমু, তোমার শাড়ির আঁচল ধরে ঠিকই টান দেবো। আওয়াজ নিতে আওয়াজ নিতে আমার শাড়ির আঁচল কেন, আমার ছায়া মারানোর সাহস আপনার নেই, বুঝছেন? আমাকে যদি কিছু করতে যান একেবারে জান কবজ করে ফেলবেন। আর তাছাড়া আমি চারগাই আমি এরকম দুই একটা বুইরা বদমাস পিটানোর বহুত এক্সপেরিয়েন্স আমার আছে। আমার ক্ষমতা সম্বন্ধে তোমার কোনো ধারণাই নাই নুপুর মেম্বার। আমার বাড়ির সবার লগে খাতির লাগায় চলো, আর আমার সাথে দুর্ব্যবহার করো। অথচ এই এলাকায় রোমান্টিক জামাই হিসেবে আমার কোনো তুলনা নাই। শোনেন, আমার ভিতরে অত রোমান্স নাই, বুঝছেন? তাই এই সমস্ত রোমান্টিক আলাপ আমার সামনে না করলেই ভালো। বুলেট আমারে কইছে তুমি নাকি তারে বিয়ে করার লেগে পাগল। তুমি নাকি বুলেটের হাতে পায়ে ধরে কইছো আরে বিয়ে করবা। ও তাই নাকি? তা আপনি যে কথাটা বলছেন এটা সত্যতা প্রমাণ করতে পারবেন? এই রমজান কখনো ফাও কথা কয় না। বুলেট নিজ মুখে আমারে কইছে তুমি বাবুলের লগে মাঝখানে ভাব জমাইছিলে, এর লেগে বুলেট বাবুলকে মাইক দিছে। ইংরেজ তোমারে অপহরণ করছিল, তোমার জীবন বৃত্তান্ত আমার হাতে। আমি ইচ্ছা করলে তোমার অনেক বড় সর্বনাশ করতে পারি, কিন্তু আমি তা করুম না। তাই নাকি? তো আমার যদি সর্বনাশ আপনি না চান তাহলে এতগুলো মিথ্যা কথা জুগিয়ে আমার পিছনে কেন রাখছেন আপনি? আমার কথার মধ্যে এক বিন্দু মিথ্যা নাই। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। বুলেট বাবুল ইংরেজ সবার কথা আমার মোবাইলে রেকর্ড করা আছে। শুনতে চাও? এক্ষুনি শোনায় দেবো। আপনার এই সমস্ত রেকর্ড আপনি শুনেন, আমার শুনে কাজ নেই, বুঝছেন? শোনেন, এই যে আপনি আমাকে বললেন আমার জীবন বৃত্তান্ত জানেন, আমার যত খারাপ খারাপ তথ্য আছে সব আপনার কাছে আছে। এই যে আমি এতগুলো দিন মেম্বার ছিলাম, এত মানুষের সেবা করছি, এত মানুষের উপকার করছি, আমার ভালো দিকগুলো তো একবারও বললেন না। কেমনে করবো? আমি তো তোমার বিরোধী পার্টি। আমার কথা শুনলে তোমার শরীর জ্বলে ওঠে। অথচ এই রমজান কত ভালো লোক সেটা একবারও পরীক্ষা করে দেখলা না। আমি তোমার রাস্তার মধ্যে কথাটকায় কথা কই, এইটাই বড় দোষ, তাই তো? অথচ একটা বিষয় চিন্তা করে দেখো না, একটা বিষয় চিন্তা করে দেখো না। একজন পুরুষ যদি একজন মহিলার ভালো না বাসে, তার প্রতি যদি কোনো মমতা না থাকে, তাহলে সেই পুরুষ তীর্থের কাকের মতো সেই মহিলার জন্য অপেক্ষা করে। কও, ভেবে দেখছো বিষয়টা একবার? আশ্চর্য ব্যাপার, আমি ভেবে দেখবো কেন? মানে কোন খুশিতে আমি ভেবে দেখবো? আপনার ঘরে বউ আছে, আমি একজন বিবাহিত পুরুষকে নিয়ে ভাবার তো আমার কোনো দরকার নেই, তাই না? আপনি বউ রেখে কি আমাকে বিয়ে করবেন না? তুমি যদি বলো এখন আমি আমার বউরি থুয়া আমার শ্বশুর বাড়ি থুয়া আমি তোমার কাছে ছুটে আসতাম। ভালোবাসার মূল্য কত আমি সে তো বুঝি না, এ জীবন তুল্য কি তার আমি সে তো বুঝি না, ভালোবাসার মূল্য কত। আসল কথা কি জানো? এই রমজানের ভালোবাসার মূল্য কত তুমি সেটা বুঝতেই পারো না। আমি না বুঝলেও তো পারুল নিশ্চয় বুঝতো। তাহলে তাকে নিয়ে সংসার করেন নাই কেন আপনি? পারুল আমারে ভালোবাসে না, সে ভালোবাসে রোমিওরে। পারুল আমারে সিঁড়ি হিসাবে ব্যবহার করছে। আসলে আমি ভালোবাসি তোমারে। আমার কষ্ট তুমি কেন বুঝো না? কেন বুঝো না কও? কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া। এই জীবনে প্রথমবার আপনার জন্য হালকার উপরে ঝাপসা একটু মায়া লাগছে আমার। আর আপনি পারুলের কাছ থেকে চাকা খাইছেন, তাই না?
একা খেয়ে পাগল হয়ে গেছি, আর আমার মাথা ঠিক নাই। তুমি আমার একটু ভালো করে দাও না। কি করতেছেন যে আপনি? হ্যাঁ, আর দিচ্ছেন কেন? শোনেন, আপনি যেটা চাচ্ছেন সেটা সম্ভব না, কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি খুব দ্রুত চট্টগ্রাম চলে যাচ্ছি, ওখানে আমার বিয়ে ঠিক হয়েছে। আপনাকে আমি স্পেশালভাবে দাওয়াত দিব, অবশ্যই আসবেন আমার বিয়েতে, কেমন? তাহলে আমি এখন যাই, বাই।